যারা মনে করবে যে বিএনপি ক্ষমতায় আসলে আমাদের স্বার্থে ব্যাঘাত করতে পারে, অ্যাট হোম এন্ড অ্যাব্রড, তারা কিন্তু বসে থাকবে না, ছলে বলে কৌশলে খেলতে থাকবে। আমি অত্যন্ত অ্যালার্মিং ওয়েতে বলছি, যখন বুলেট প্রুফ গাড়ির পারমিশন চাওয়া হয়, এটা সোজা কথা না বাংলাদেশ, কিন্তু দিয়েছে। কেন দিয়েছে? প্রোটেকশন। যারা টক শো দেখতেছেন খেয়াল করেন, বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান উন্নয়ন, রাষ্ট্র শাসন, নিরাপত্তা, তিনটার সাথে ট্যাগ করছেন। যারা বুঝার বুঝে নিয়ে, হুট করে বলেন না সে কে, সে অনেক কিছু, সে সেনাবাহিনী ছিল। শেখ হাসিনা চলে গেছে, পদত্যাগ করছে, করছে বড় কথা না, চলে গেছে সে, বা চলে গেছে বা তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। কে পাঠাইছে? ইউনূস পাঠাইছে। সে তো গেছে, আসছে সামরিক বাহিনীকে দুইটা কাজ করছে। রক্তপাতহীন একটা গণ অভ্যুত্থানের জন্য একটা সরকারের প্রধানকেও তারা সরাই দিচ্ছে, যে কারণে হোক, দেশে বিদেশে যে কোনো চাপ যেমনি হোক না, সরাইছে তো। এই জিনিসগুলো প্লাস করে নিয়ে আসেন না কেন? এখন আপনি একমত হইলেন না। অনেকেই বলবে এইটাও চক্রান্ত, এটাও চক্রান্ত। আবার যদি ফ্রি চিন্তা করেন, এত বড় একটা ঘটনা ঘটলো, এই ঘটনা যদি আইনগত ভিত্তি না পায়, কেন ঘটালেন? এই ছেলেগুলোর কি হবে? যারা ঘটনা ঘটাইছে তাদের কি হবে? নিরাপত্তা কে দিবে? বড় প্রশ্ন। তারা দল করছে, এটা প্রোটেকশন চায় না, নিরাপত্তা প্রয়োজন আছে তো। তাদের বড় সুযোগ তো আওয়ামী লীগ সুযোগ পাইলে তারা মানে যা বললাম আর, শত্রু শত্রু বুঝে চিন্তা করে। বিএনপি তো শত্রু না, তাদের বোমার শুধু রয়েছে। কাজে এখানে দেখতে হবে বিএনপি একটা সুবিধাজনক পর্যায়ে আছে, সে আওয়ামী লীগের সাথেও আছে, এনসিপির সাথেও আছে, ইউনূসের সাথেও আছে, জামাতের সাথেও আছে। তার কৌশলটা কি? ছলে বলে কৌশলে আমাকে নির্বাচন করতে দেন। নির্বাচন হওয়ার পরে যে তারে যে বেরিয়ে আসবে, অবশ্যই আগের তারে যে না, তিনি অনেক অভিজ্ঞ আগেই বলছি, কিন্তু প্রশ্ন আছে কোথায়? আপনি বলছেন না অগাস্ট মাস, আমি অগাস্ট মাস থেকে ভয় পাই। বিএনপির ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বুলেট প্রুফ গাড়ির জন্য তারেক জিয়ার জন্য অনুমতি দিচ্ছে। তো তারেক জিয়ার জন্য বুলেট প্রুফ গাড়ি কেন? মূল কথা আসছে, তারেক জিয়া এই দেশে বৃহত্তম দল বিএনপি নেতা, শীর্ষ নেতা, তার জন্য বুলেট প্রুফ গাড়ি দরকার হবে কেন? তার উনি কি ফিল্ড চলতে পারবেন না? তার তো বুলেট প্রুফ মানি তার সিকিউরিটি থাকবে। উনি যদি একটা সিকিউর পজিশনে থাকতে চান, একদম ফোর্টিফাইড, তাহলে আপনাকে বুঝতে হবে সংকট অনেক বড়। তার শত্রুকে আমরা জানি না, উনি ভালো জানেন। এই জিনিসটা গুরুত্ব দেন না কেন? আমরা বলতেছি তিনি দেশে আসেন না কেন? তিনি তো আসতে, কেন আসেন সেই ভালো জানেন, সরকারও জানে, ডক্টর ইউনূসও জানে এটা কেন আসতেছে। কাজে এই যে সংখ্যাটা, যত সহজে বলতেছেন তিনি আসতেছেন, এটা সেটা করবেন, সেটা করেন না। আমি উদাহরণ দিয়ে আপনাকে বলি, রাজীব গান্ধীকে মারছে কে? একজন মহিলা তামিল। কেমনে মারলো? নিজে মরিয়া তাহাকে মারিল সে। আত্মঘাতী, চিন্তা করবেন, সুইসাইড। কেউ যদি মরতে চায় আরেকজনে মারা যায়। ইন্দিরা গান্ধী তার বডিগার্ড মারছে, তাহলে ইন্দিরা গান্ধীকে মারছে তো তার বডিগার্ড মারছে। তার চেয়ে বড় কথা হলো যারে প্রোটেকশনের জন্য রাখা হয়েছে সেই মারছে। তাহলে এগুলি এসে বিচার চেষ্টা করা আবার আসেন না কেন? ফিলিপাইনের যে অ্যাকিউনো, তারা কে মারলো এরপরে? আমি আগেই বলছি, যদি কেউ কাউকে মারতে চায় তাহলে তার কাছে কিন্তু সুযোগ আছে, এবং যে মারতে না চায় অন্য কথা। কিন্তু আমাদের এই বাংলাদেশে কিন্তু ইতিমধ্যেই শেখ মুজিবুর রহমান, মোহাম্মদ শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান মারা গেছে। কপাল ভালো, এর সাথে কিছু হয়নি, আল্লাহ জানে কেন হয়নি, কারণ তিনি সহজে সব ছেড়ে দিয়েছেন। কিন্তু জিয়াউর রহমান মারা গেলেন, মোহাম্মদ শেখ মুজিবুর মারা গেলেন। এখন এই যে মারা গেলেন, আমাদের ইতিহাসটা তো খারাপ। অপোজিশন নেতা কিন্তু মারা যান না। আমি খুব শঙ্কিত যখন তাকে বুলেট প্রুফ গাড়িতে বলা হচ্ছে, ইট মিনস তাদের কাছে ইনফরমেশন আছে যে তারেক জিয়ার জীবনটা স্বাভাবিক না। আর যেহেতু স্বাভাবিক না, বিএনপিকে চিন্তা করতে হবে, শত্রু কিন্তু বড়। কে? ওই যে বললাম, আপনার দেশে বিদেশে শত্রু ভরা। কারা ভরা? যারা মনে করবে যে বিএনপি ক্ষমতায় আসলে আমাদের স্বার্থে ব্যাঘাত করতে পারে, অ্যাট হোম এন্ড অ্যাব্রড, তারা কিন্তু বসে থাকবে না, ছলে বলে কৌশলে খেলতে থাকবে। আমি অত্যন্ত অ্যালার্মিং ওয়েতে বলছি, যখন বুলেট প্রুফ গাড়ির পারমিশন চাওয়া হয়, এটা সোজা কথা না বাংলাদেশ, কিন্তু দিয়েছে। কেন
কেন দিয়েছে? প্রোটেকশন। এরকম প্রোটেকশন তো অনেকে আগে নিতে হবে, অনেকেরই লাগবে তো, কারণ আপনার শত্রু কিন্তু একটা মারতে পারেননি। এই যে অগাস্ট বিপ্লবের পরে সরকার আসলো, এই সরকার খায় দেয় ঘুমায় আর কি করে, আর প্রেস সচিব কি শফিকুল আলম, হ্যাঁ, কালি কথা বলে, মানে সেই সরকার একটা। এত কথা কেন বলেন আপনি? দরকার নাই তো আপনার। আপনি প্রেস সচিব আগেও ছিল, প্রত্যেক সরকারের প্রেস সচিব ছিল তো, তারা তো কথা বলে নেই। আপনি পলিসি মেকিং কথা বলে ফেলেন, একদম সাইলেন্ট। কারণ এগুলি করলে হবে কি, কে কাকে কিভাবে দেখতে আপনি জানেন না তো। আমি বলছি এনসিপি তে যারা আছে তারা শান্তিতে আছে, তারাও কিন্তু প্রোটেকশন চায়। যখন মিটিং করে একা যেতে পারে না, এখানে যা যেতে পারে না, আর্মি দিচ্ছে। আজকে দেখেন, সম্ভবত কালকে একটা ক্যাপ্টেন্স লেকচার থাকে বোধহয় একটা এনডিসি তে, সেনাবাহিনী প্রধান দেন, সেটা কোর্ট শেষ হলে দেয়। উনি ভাষণে কি বলছেন? যারা টক শো দেখতেছেন খেয়াল করেন, বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান উন্নয়ন, রাষ্ট্র শাসন, নিরাপত্তা, তিনটার সাথে ট্যাগ করছেন। যারা বুঝার বুঝে নিয়ে, হুট করে বলেন না সে অনেক কিছু, সে সেনাবাহিনী ছিল। এই আন্দোলনটাকে সুসংহত করার জন্য তার অবদান আছে। আজকে যে গভর্নমেন্ট দেখতেছেন রক্তপাতহীন, এই অবদান তো সেনাবাহিনী চিফ ওয়াকারুজ্জামানের। ঠিক এতটা মানে অবিবেচক হয়েন না। উনি আপনার আমার চেয়ে গুরুত্বপূর্ণ। উনি যদি হাত না গুটাইতো, 3 দিন যদি বলতাম দেখবো, দেশের অবস্থা কি হতো? আমি তো বলি, ওই যে শান্তি, নোবেল পুরস্কার তারে দেন, নোবেল পুরস্কার তাকে দেন এটা বিশৃঙ্খল অবস্থায় একটা দেশে যখন 3 দিন ছেড়ে রাখা ছিলেন, এই কি করলো? কন্ট্রোল করে ফেলে দেশ। ওনার কি দোষ তিনি আর্মি এই জন্য? না না, উনি হাসিনা আত্মীয় এই জন্য। এখানে আত্মীয় ব্যাপার আসতেছে কেন? কর্মজগৎটা দেখেন না কিন্তু। এই জন্যই বললাম যে এগুলো আপনাকে বুঝতে হবে। তার যে বক্তব্যটা আমি পড়েছি কয়েকবার, আমি দেখলাম খুব একেবারে যোগবুঝে একটা বক্তব্য দিচ্ছে সে, এবং আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আপনি টক সত্যি যে আপনি ঠিক থাকেন, আপনি ঠিক ছিলেন বলে তো আমরা আজকে কথা বলতে পারতেছি, এটা পারতাম না তো, অনেক লাশ করে যেত সেখানে। এটাও চিন্তা করেন। কাজে বিপ্লবের পর যা কিছু ঘটছে, অনেক ভুল ভ্রান্তি আছে তো বললাম। সবচেয়ে বড় ভুল হচ্ছে সরকার গঠন, বড় ভুল হচ্ছে কনস্টিটিউশন টিকে রাখা। টিকে রাখছেন তো সব কিছু, যখন টিকে রাখছেন আর মুভ করতে পারবেন না। যাই কিছু করবেন, ওই যে অনেকে বলতেছে কি, দেখলাম রাষ্ট্রপতির ক্ষমতা বাড়াতে অনেক কিছু বলছে, সে বলেন রাষ্ট্রপতি বলছে যে কোনো মুহূর্তে জরুরি আইন আসতে পারে, প্রশ্নতে বলতেছে বিজ্ঞজনেরা। আচ্ছা বলেন তো, জরুরি আইন যদি এই সংবিধানে আসে, কি লেখা আছে? আর্টিকেল 141 ক, জরুরি আইন হইলে কাউন্টার সাইন প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার কে? ইউনূস। কি বললেন এটা? তার মানে এখনই বলে দিতেছে ইউনূসের কোনো দাম নাই, উনি আনতে পারেন। এই যে কথাগুলো টক শোতে বলতেছে বিজ্ঞজনেরা, যদি অভিজ্ঞরা বলতাম মাইন্ড করতাম না, কিন্তু আমি বিজ্ঞজনেরা যখন অভিজ্ঞ কথাবার্তা বলেন, মানে একটা আবহাওয়া সৃষ্টি করেন, দুঃখ লাগে তখন। কি বলতেছে, তাহলে কেন আপনার কি মনে বলতেছে? হয় এখন যেটা এই যে ঐক্যমতের কমিশনের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত যদি সব দল মেনে না নেয়, সব দল বলতে বড় 3টা দল যদি মেনে না নেয়, তাহলে কি পরিস্থিতি? না, মানে একটা কথা সরকারের মনে যে রাখেন, পরিস্থিতি হবে, আমি সরকার কি আপনাকে কন্ট্রোল করতে পারবে? শোনেন, আপনাকে সংক্ষেপ বলে দিন। হুম বিপ্লব হয়েছে না গণ অভ্যুত্থান হয়েছে একটা, হুম এবং যেটাই এখানে অবদান কার? যাদের আছে অবদান সবাই কম বেশি আছে, কেউ ভালো কথা আছে সব, এবং সামরিক অবদান তো অবশ্যই আপনি দিনের পর দিন আমার আছে, সাথে সবাই আছে। স্বীকার করে নেন আগে একবার কি, যে বিপ্লবে গণ অভ্যুত্থানের পরে দেশের পাশে দাঁড়াইছে কি? সেনাবাহিনী, মানে ওয়াকরুজ্জামান। তাকে ধন্যবাদ জানান ওই কাজের জন্য, যে ওই সময়টা পাবেন না। ধন্যবাদ জানান যে ইউনুস গভর্নমেন্ট টিকে দেওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্টে একটা ছোটখাটো যাই হোক 106 দিয়ে একটা অনুমোদন নিচ্ছে। উপায় কি? কেউই তো নাই, কি করবেন? সমালোচনা করবেন না? ওই মুহূর্তে কেউ ছিল না, যাই যেখানে ছিল। অনেকে বলতেছে চিফ জাস্টিস তো পালাইছিল, পাইলেন কেমনি? আমি যেমনি হোক, আমি ওই সময়টা ওই সময় পেয়ে দেখেন না কেন? এখন বসে পণ্ডিত করতেছেন। যখন আপনাকে পিস্তল ধরছে ডাকাত, তখন আপনার কোনো অপশন নেই। কিন্তু ও চলে যাওয়ার পর কইতেছেন তুমি কেন আগে এলে না, আরো যেন কইতেছেন। এগুলি বলবেন না কিন্তু, সময়টা সংকট ছিল। কিন্তু ইউনূস সাহেব বৈধ সরকার, সুপ্রিম কোর্ট যেটা দিয়েছে, হ্যাঁ জোরাদারি যাই তাই দিছে তো। শেখ হাসিনা চলে গেছে, পদত্যাগ করছে, বড় কথা না, চলে গেছে সে।
বা চলে গেছে বা তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে, কে পাঠাইছে? ইউনূস পাঠাইছে? সে তো গেছে আসছে, সামরিক বাহিনীকে দুইটা কাজ করছে, রক্তপাতহীন একটা গণ অভ্যুত্থানের জন্য একটা সরকারের প্রধানকেও তারা সরাই দিয়েছে, যে কারণে হোক, দেশে বিদেশে যে কোনো চাপ যেমনি হোক না, সরাইছে তো। এই জিনিসগুলো প্লাস পয়েন্টে নিয়ে আসেন না কেন? এরপরে ইউনূস সাহেব আসলেন, উনি দুর্বল চিত্রের লোক। কেন ধরবেন? উনি কিন্তু মানুষকে কাটতে পারে না। ওই স্বরাষ্ট্রমন্ত্রীর মতো মেজাজ নাই তো। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সকালে বেড়ে কি করে আমি তো বুঝি না। উনি যখন বললেন ওসি আমার কথা শুনে না, ওই যে পাটরবি আসতেছে, ওসি যদি না শুনে কে শুনবে? ওসি তার কথা শুনে না। এখন স্বরাষ্ট্রমন্ত্রী কে চালায়? এই যে বলা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয় কে চালায়? এটা খোদা বক্স চালায় নাকি আমাদের লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর চালায়? মুশকিল। দ্বৈত শাসন না ওয়ান শাসন? মুশকিল। আপনি যদি ভিতরে যান, প্রশাসনের ভিতরে যদি ঢোকেন, আপনি যে চিত্রটা পাবেন ভয়ঙ্কর চিত্র। আমলারা আগের চেয়ে শক্তিশালী।